হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা দুবাইয়ের ফুড ডেলিভারি নিয়ে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। মোটরসাইকেলে করে যে ফুড ডেলিভারি করা হয়, তো মোটরসাইকেলে করে যারা ফুড ডেলিভারি করে তারা 50,000 টাকার উপরে কিন্তু ইনকাম করে দুবাইতে। বেসিক যে বেতনটা সেটা হলো 2500 দেরাম। মোটরসাইকেলের যে ফুড ডেলিভারি তালাবাত কোম্পানি আছে, কারো 2500 দেরাম, কারো 3000 দেরাম। যারা একটু পুরাতন আছে, এক ভিসা খালাস করছে, 2 বছরের ভিসা হয় কোম্পানিতে, তালাবাত কোম্পানিতে, বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানিতে 2 বছর ভিসা হয়। যাদের 2 বছর পার হয়ে যায় তারা 3000 টাকার উপরে স্যালারি পায়। আর যারা নতুন জবে ঢুকে তারা 2500 দেরাম পায়। তো এটার মাধ্যমেও আরও ইনকাম আছে। যারা ফুড ডেলিভারি আর একটা মাধ্যম আছে যে আপনি যত ফুড ডেলিভারি করতে পারবেন, যে কয়টা আপনি ডেলিভারি করতে পারবেন, তত কিন্তু আপনি বেতন বেশি পাবেন। ধরুন যারা কোম্পানিতে কাজ করে তারা সময় মোতাবেক তারা ফুড ডেলিভারি করে। সময় মোতাবেক, সময়ের মধ্যে 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ডিউটি হয়। এর মধ্যে যারা যে কয়টা পার্সেল ডেলিভারি করবে ওইটাই বেতন দেবে কিন্তু কোম্পানি। আর একটা মাধ্যম আছে, আপনার একটা করে পার্সেল যদি ডেলিভারি করেন তাহলে 7 থেকে 8 দেরাম করে পাওয়া যায় দুবাইয়ের। 7 থেকে 8 দেরাম করে। তো আপনি যদি দিনে 15-20টা যদি ডেলিভারি করতে পারবেন, এমনি 15টা ডেলিভারি ইজিলি করা যায়। তো 15টা যদি ডেলিভারি করতে পারেন তাহলে কিন্তু প্রচুর প্রচুর টাকা, প্রায় 100 দেরামের কাছাকাছি, 100 দেরামের উপরেও আপনি ইনকাম করতে পারবেন দিনে। 100 দেরামের উপরেও ইনকাম করে মানুষ। 15 থেকে 20টাও যাদের কাছে, লোকেশন কাছে হয়, তারা কিন্তু আরও বেশি ডেলিভারি করে। তো ভিউয়ার্স, এই লাইসেন্সটা মোটরসাইকেলের লাইসেন্স করে আপনিও চাইলে কিন্তু মোটরসাইকেলের ফুড ডেলিভারির কাজটা করতে পারেন। বর্তমানে প্রচুর পরিমাণে ভিজিটের লোক আসছে, ভিজিটের লোক বর্তমানে এই মোটরসাইকেলের লাইসেন্সটাই নিচ্ছে। তো আমি যখন নতুন আসছিলাম তখন কিন্তু এরম রাস্তাঘাটে মোটরসাইকেল দেখাই যেত না, ফুড ডেলিভারির মোটরসাইকেলগুলো দেখাই যেত না। এখন বর্তমানে আপনি রোডে তাকালে দেখবেন দুবাইয়ের রাস্তায় তালাবাদের কোম্পানি, আরও বিভিন্ন ফুড ডেলিভারির কোম্পানি রোড দিয়ে চলে মোটরসাইকেল। তো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মোটরসাইকেলেরই লাইসেন্স নিচ্ছে। আর আপনি যদি ভিজিট বেসে এসে থাকেন দুবাইতে, তো কোনো কাজ কাম যদি না পান তাহলে আপনি প্রথমে আপনি 6000 দেরাম লাগবে। 6000 দেরাম আপনি এজেন্টের কাছে জমা দিলেই, এটা এজেন্ট আছে একটা, আমার পরিচিত একটা এজেন্ট আছে। এটা হলো আপনার বুর্জ খলিফা আছে, যে বুর্জ খলিফার সামনে যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনের সাথেই একটা এজেন্ট আছে। তারা আজাদ ভিসাও দেয়, প্লাস আপনার মোটরসাইকেলের লাইসেন্সটাও করে দেয়, জবটাও দিয়ে দেয় তারা। আর স্যালারি থেকে আপনার টাকাটা কাটিং করবে। প্রথমে আপনার 6000 দেরাম দেওয়া লাগবে। 6000 দেরাম দেওয়ার পর তারা মোটরসাইকেলের লাইসেন্সটা দিয়ে দেবে, জবটাও দিয়ে দেবে। আপনি যখন জব পেয়ে যাবেন, তারপর থেকেই আপনার স্যালারি থেকে পয়সাটা কাটবে, আরও 6500 দেরাম কাটবে স্যালারির থেকে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আপনারা ভিডিওতে লাইক দেন না, খুবই ইনফরমেশনমূলক তথ্য আপনাদেরকে জানাই, আপনারা ভিডিওতে লাইক দেন না। তো সবাই একটি, যারা ভিডিওটা দেখবেন সবাই একটি করে লাইক দিয়ে যাবেন ভিডিওতে। তো আর যারা বর্তমানে কোম্পানিতে আছেন, যাদের কাছে কার্ড আছে, এমারতের কার্ড আছে, তাদের নিতে কত টাকা লাগবে মোটরসাইকেলের লাইসেন্স নিতে? তো মোটরসাইকেলের লাইসেন্স আগে 6000 টাকার উপরেই ছিল, 6500 দেরাম, 6500 দেরামের মতন ছিল আগে। এখন 5700 দেরাম করা হয়েছে। 5700 দেরাম হলে আপনি মোটরসাইকেলের জব লাইসেন্স নিতে পারবেন, যারা কোম্পানিতে আছেন, যাদের কাছে এমারত কার্ড আছে। আর যারা ভিজিট ভিসায় আসছেন, ভিজিট ভিসায় এসে নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে 12500 দেরাম লাগবে টোটাল। 12500 দেরাম হলেই আপনারা নিতে পারবেন। তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিউয়ার্স, ফুড ডেলিভারির কাজে কিন্তু প্রচুর টাকা পর্যন্ত ইনকাম করা যায় দুবাইতে। কেউ 70,000, 80,000 টাকা পর্যন্ত ইনকাম করে দুবাইতে। যারা পুরাতন আছে, 2 বছর পার হয়ে গেছে ফুড ডেলিভারির কাজে, তালাবাদ কোম্পানিতে কাজ করতেছে। তালাবাদ কোম্পানিতে কিন্তু মানুষ ভিসাটা বেশি লাগায়। এই কোম্পানিতে প্রচুর পরিমাণে লোক আছে ফুড ডেলিভারি করে। এরা গোটা সংযুক্ত আরব আমিরাতে সব জায়গায় ডেলিভারি করে। আর কিছু কোম্পানি আছে এটা দুবাই সিটির ভিতর, কেউ আছে আবুধাবির থেকে দুবাই সিটির ভিতরে আসে না, ছোট ছোট যেগুলা কোম্পানি। আর তালাবাদ যেটা কোম্পানি, তালাবাদ কোম্পানি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে শারজা বলেন, আবুধাবি বলেন, দুবাই সিটি বলেন, রাসুল খামা বলেন, এই সব জায়গায় কিন্তু তারা ফুড ডেলিভারি করে তালাবাদ কোম্পানি।
আর ভিউয়ার্স এই মোটরসাইকেলের লাইসেন্সটা কিন্তু এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স। এটা দিয়ে আপনি যদি ইউরোপে যান, ভবিষ্যতে যদি ইউরোপে যান, ইউরোপেও কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন, মোটরসাইকেলের ফুড ডেলিভারি করতে পারবেন। বিভিন্ন দেশেও ফুড ডেলিভারির কাজ হয়। ফুড ডেলিভারির কাজে কিন্তু বাইরের দেশেও, ইউরোপেও কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে। ইউরোপেও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারির কাজ করে। দুবাইতে যে পরিমাণ ইনকাম করবেন তার সাথে কিন্তু ডবল ইনকাম ইউরোপের দেশে ফুড ডেলিভারির কাজে। আপনারা অনেকেই যারা ইউরোপ আছে বিভিন্ন ব্লগ সারে দেখবেন ফুড ডেলিভারির কাজে। তো ফুড ডেলিভারির কাজেও কিন্তু বাইরের দেশে প্রচুর পরিমাণে চাহিদা। আপনি এই লাইসেন্সটা করে যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপে যাবেন, এই লাইসেন্সটা দিয়েই কিন্তু আপনি যাইতে পারবেন। যাদের 3000 দিরহামের উপরে তারা চাইলে ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। তো আমার এই বিষয় নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন কিভাবে ইউরোপে যাওয়া যায়। যারা ড্রাইভিং করতেছে বা বিভিন্ন ডাইভে আছে, ড্রাইভিং করতেছে বড় গাড়ির মোটরসাইকেলের লাইসেন্স, যাদের 3000 দিরহামের উপরে স্যালারি আছে 2500 দিরহাম, তারা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে যাবে ইউরোপে, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। কিংবা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, ফুড ডেলিভারির কাজটা কিন্তু খুব একটা কঠিন না। যারা বাংলাদেশেও ফুড ডেলিভারি করছেন, বাংলাদেশে বিভিন্ন পার্সেল ডেলিভারি করছেন, তারা দুবাইতে আসতে পারেন, এসে লাইসেন্স নিতে পারেন, মোটরসাইকেলের লাইসেন্স। আর যারা এখন বর্তমানে কোম্পানিতে আছেন, তাদের জন্য কিন্তু খুবই সুবিধা নেওয়াটা। আপনারা কাজের ফাঁকে ফাঁকে যা ট্রেনিং দিয়ে আসতে পারবেন ট্রেনিং সেন্টারে। আপনি যে জায়গায় আছেন দুবাই সিটির ভিতর, আজমান, সব জায়গায় কিন্তু, আমি যেখানে আছে আমাদের পাশেই কিন্তু 2টা ট্রেনিং সেন্টার আছে। একটা আমার পাশে পিছনে দেখতে পাচ্ছেন দুবাই টু আপনার আবু ধাবি টু শারজার রোড গেছে, এটা মেন রোড। এই রোডের পাশেই একটা লাইসেন্স সেন্টার আছে, ট্রেনিং সেন্টার। ওখান থেকে লাইসেন্স দেয়, ওখানে অফিস আছে। আর একটা আছে আমাদের পার্কো আছে, যে জাবেল আলী পার্কোর সাথে একটা লাইসেন্স ট্রেনিং সেন্টার আছে। তো 2টা ট্রেনিং সেন্টার আছে। আপনারা যেখানে আছেন সব জায়গাতেই ট্রেনিং সেন্টার আছে। আপনারা কাজের ফাঁকে ফাঁকে গিয়ে লাইসেন্সটা নিতে পারবেন। কাজের ফাঁকে ফাঁকে আপনি যে কাজ বন্ধ করে যে লাইসেন্স করতে হবে, এটার কোনো মানে না। আপনারা 2 বছর, অনেকেরই অনেক কয় বছর হয়ে গেছে দুবাইতে, অনেক যাবত দিনই আছেন। তো যে কোনো গাড়ির একটি লাইসেন্স নিয়ে রাখবেন। লাইসেন্সের কাজের কিন্তু অনেক টাকা ইনকাম দুবাইতে। দুবাই একটি কিন্তু গাড়ির শহর বললেই চলে। এখানে প্রচুর পরিমাণে গাড়ি আছে, মানুষ যে পরিমাণে আছে তার সাথে কিন্তু ডবল গাড়ি এখানে। তো লাইসেন্স নিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স, যে গাড়ির লাইসেন্সই নেন না কেন দুবাইতে, এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে এই লাইসেন্স দিয়ে আপনি কাজ করতে পারবেন, ড্রাইভিং করতে পারবেন। যে কোনো গাড়ি, যে গাড়ির লাইসেন্স নেবেন ওই গাড়ি ড্রাইভিং করতে পারবেন যে কোনো দেশে গিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।